শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকিব। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাঁধে ভাঙন, 11 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। উত্তরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত। অস্ত্রোপচারের আগে 8 শিশুকে অচেতন করতে দেয়া হয় নিষিদ্ধ হেলোসিন। সম্ভবত এ ওষুধই তাদের মৃত্যুর কারণ, ধারণা চিকিৎসক ও তদন্তকারীদের। এবারে বিস্তারিত সংবাদ। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে দুটি বাঁধের বিভিন্ন পয়েন্টের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকছে। এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নতুন এলাকা। ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি 6টি পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। সীমান্তবর্তী 5 উপজেলা ছাড়িয়ে প্লাবিত হয়েছে জেলা সদর দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। জেলা প্রশাসনের তথ্যমতে মহানগরীর পাশাপাশি জেলার 1,500-এর উপর গ্রামের প্রায় 8.5 লাখ মানুষ এখন পানিবন্দী। জটিল অবস্থা সিলেট, চারিদিক দিয়া বৃষ্টির পানি, গাঙ্গের নদীর পানি নামতেছে না। সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর সহ 6 উপজেলার বিভিন্ন গ্রাম। জেলার সুরমার পানি 16 ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। খুলে দেওয়া হয়েছে সব আশ্রয় কেন্দ্র। মৌলভীবাজারের ধলাই নদীর চট্টঘাট এলাকায় বন্যা প্রতিরক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। গতকাল দুপুরে পানির তোড়ে বাঁধের প্রায় 200 ফুট ধসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 474টি গ্রামের প্রায় 3 লাখ মানুষ। এদিকে হবিগঞ্জ সদরের খোয়াই নদীর জালালাবাদ পয়েন্টে বাঁধ ধসে যাওয়ায় প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। নেত্রকোনায় উদ্ভাখালী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে কলমাকান্দা সদর, বরখাপন, পোগলা, কৈলাটি, রংছাতি ও খারনই ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চল। পানি ঢুকেছে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির লোকালয়ে। ঘরবাড়ি তলে আছে, নৌকা দিয়া চলাফেরা করতেছি। রংপুরে তিস্তার পানি বেড়ে যাওয়ার সাথে সাথে কাউনিয়ার গদাই গ্রামের প্রায় 400 মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। ঝুঁকিতে রয়েছে আশেপাশের এলাকাও। এই যে বাড়িঘরের যে অবস্থা, এটা তো খুব বিপজ্জনক অবস্থা। কুড়িগ্রামে তিস্তা ও ধরলা সহ সবকটি নদীর পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে 2 শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে বাদাম, ভুট্টা ও পাট ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানি বাড়ার কারণে আমার বাদামের অনেক ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকছে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ির বিভিন্ন নিম্নাঞ্চলে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের সময় উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে হবে আলোচনা। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হবে। এছাড়া একটি বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। অস্ত্রোপচারে কোনো সমস্যা না হলেও পরে শ্বাসকষ্টে ঢাকা ও এর আশেপাশে 8 শিশুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 8 জনকে অচেতন করার জন্য প্রয়োগ করা হয়েছিল নিষিদ্ধ ওষুধ হেলোসিন। এই ওষুধের কারণে অস্বাভাবিক লক্ষণ ও শ্বাসকষ্ট নিয়ে শিশুদের মৃত্যু হয় বলে অনুমান বিশেষজ্ঞদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায় কাউসার সোহেলের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। চিকিৎসকদের ভাষায় মাইনর সার্জারি, টনসিল অপসারণ। রুটিন মেনেই 30 মিনিটের মধ্যে সেই অস্ত্রোপচার শেষ হয় কিশোরী মেহনাজের। এ সময় কোনো শ্বাসকষ্ট ছিল না তার, কিন্তু এর মাত্র 10 ঘন্টা পর তীব্র শ্বাসকষ্টে মারা যায় মেয়েটি।
জিব্বা নীলা ছিল, তারপরে ঠোঁটগুলো নীলা হয়ে গেছিলো, হাতের নখগুলো নীলা হয়ে গেছিলো, পায়ের নখগুলো নীলা হয়ে গেছিলো। মেহনাজকে অস্ত্রোপচারকারী চিকিৎসক এবং পরবর্তীতে তদন্ত কমিটির অনুমান অস্ত্রোপচারের জন্য অচেতন করতে দেয়া ওষুধের প্রভাবেই মেয়েটির অস্বাভাবিক শ্বাসকষ্ট হয়। 24 ঘন্টার ভিতরে কিন্তু রিয়াকশনটা হচ্ছে একটা সেকেন্ডারি রিয়াকশন পোস্ট অ্যানেস্থেসিয়া। আমরা দেখেছি যে সেখানে অজ্ঞানের ওষুধ হিসেবে হ্যালোথেন বেসড ভ্যাপোরাইজার, যেটা হ্যালোথেন ইউজ করা হয়েছিল। হ্যালোথেন যে ড্রাগস আছে এটার ইফেক্ট হতে পারে, এটা উনি অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে উনি সাসপেক্ট করতেছেন। মেহনাজকে অপারেশন থিয়েটারে অজ্ঞান করেছিলেন ডাক্তার হালিম চৌধুরী, এবং যখন তার শ্বাসকষ্ট হয় জ্ঞান ফেরার পর তখনও কিন্তু মেহনাজকে চিকিৎসা দিয়েছিলেন হালিম চৌধুরী। আমরা তার কাছ থেকে জানতে চাই কি অবস্থা ছিল তখন মেহনাজের, এবং যে হেলোসিন ওষুধটি তিনি অজ্ঞান করার কাজে ব্যবহার করেছিলেন সেটি তিনি কার মাধ্যমে কিভাবে পেলেন, সেটির অবস্থা কি ছিল। এখানে সিলভার কিস্টেমটা যে ঘটনা ঘটছে, আপনার চিকিৎসার জন্য সঙ্গে যোগাযোগ করেন। হেলোথিন বা সেদিনের অস্ত্রোপচার সম্পর্কে তথ্য দিলেন না এই অ্যানেস্থেসিওলজিস্ট। সেদিন অস্ত্রোপচারের সময় হাজির ছিলেন এমন দুজনের কাছে অ্যানেস্থেসিয়ার ওষুধ হেলোসিন সম্পর্কে জানতে চাই এবার। সিভিল সার্জন যেটা বলছে যে ওনারা ফাইন্ড আউট যেটা যে হয়তো বা হেলোসিনের প্রবলেম। ইন্ডিয়ানটা সম্পর্কে কমপ্লেইন ছিল যে ইন্ডিয়ানটা দিলে রোগীর সমস্যা হয়। শুধু এরাই নন, অন্য আরো অনেকেই জানেন বাজারে কেবল ভারতীয় হেলোথিন বিপি নয়, আছে নকল ওষুধও, যার ব্যবহার হচ্ছে অনেক অপারেশন থিয়েটারেই। হ্যালোথেনের অফিসিয়াল কোনো প্রোডাক্ট বাংলাদেশে নেই। আমাদের কাছেও কিন্তু এই নিউজগুলো আসে। এই যে যেমন দেখবেন যে এই যে পাশাপাশি দেখবেন এই যে এটা ছিল গভর্নমেন্টের সাপ্লাই, এবং আমাদের একই লেভেল দিয়ে একই জায়গাতে কিন্তু দুই ধরনের সোর্স পাওয়া যাচ্ছে। হেলোথেন বন্ধ হয়ে গেছে, কিন্তু পাচ্ছে কোথায়? যেখানে আমরা 1 মাস বন্ধ হইলে আমাদের ক্রাইসিস তৈরি হয়ে যেত, তখন আমরা বিভিন্ন খবর নিতে দেখলাম 1300 টাকার ওষুধ 5000 টাকাতে কেউ কিনতেছে, 4000 টাকাতে কিনতেছে। এখন এই ব্যবসা করতে গিয়ে রেলটারি করা হয়েছে। প্লাস হলো যে ওষুধটা কোথাও থেকে আমদানি করে আইন না, আমাদের দেশে যে প্যাকেট ছিল সেই প্যাকেটের মতো প্যাকেটই তারা বাজারজাত করছে। একটা ক্লিনিকে হ্যালোথেন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। যে কোনো ওষুধই যদি অবৈধ জায়গা থেকে ক্রয় করা হয় সেই ক্ষেত্রে তার মান নিয়ন্ত্রণ কখনোই করা হয় না এবং রোগীর জন্য নিরাপদ না। হওয়ার কথা ছিল হেলোথিনের উৎপাদন নেই, তাই বন্ধ থাকবে এর ব্যবহার, কিন্তু হয়েছে ঠিক উল্টো। চাহিদা মেটাতে অবাধে বেড়েছে নকল বা অনুমোদনহীন হেলোথিনের ব্যবহার, চলছে প্রকাশ্যে বিকিকিনি, যদিও এই ওষুধ ফার্মেসিতে বিক্রি আইনত নিষিদ্ধ। এই মনে হতে পারে যে তারা অনেক আগের থেকে কাজটা করতেছে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনস এলাকায় বাংলাদেশি নৌযানে ফের গুলির ঘটনা ঘটলে পাল্টা গুলি হবে বলে মিয়ানমারকে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের জান্তা সরকারের সাথে দেশটির একাধিক বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধ চলছে। এরই প্রেক্ষিতে তাদের দুপক্ষের গোলাগুলি বাংলাদেশ সীমান্তেও পড়ছে, যেটি কাম্য নয়। দুপক্ষকেই জানিয়ে দেওয়া হয়েছে এমন ঘটনা যেন আর না ঘটে। নাফ নদী দিয়ে চলার সময় বাংলাদেশি নৌযানগুলোকে পতাকা বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর, আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানে এই বিপত্তিটা করে কখনো মায়ানমার আর্মি, কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। দেশের যা কিছু মহান অর্জন তা আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের যৌথ সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 23শে জুন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশ এবং এর আগে কাল দুপুরে শোভাযাত্রা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, অতীতে ক্ষমতায় থাকা অন্যরা সবাই ভারতের সঙ্গে বৈরিতা করেছে, যা উত্তরণে কাজ করছে আওয়ামী লীগ। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে
বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। তৈরি পোশাকের মতো চামড়া ও পাটজাত পণ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীতে বাণিজ্য নীতির পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি জানান, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। চামড়া খাতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করা হলেও কমপ্লায়েন্স ইস্যুর কারণে এই খাত পিছিয়ে আছে জানিয়ে এনবিআর এর চেয়ারম্যান বলেন, বিশ্বে দেশি পণ্যের বাজার ধরতে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এ সময় পিআরআই এর চেয়ারম্যান জানান, রপ্তানি বাড়াতে বাণিজ্য নীতির কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার। কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকা ডুবিতে এখনও নিখোঁজ একই পরিবারের 6 সদস্য সহ 7 জন। মরদেহ উদ্ধার করা হয়েছে এক শিশুর। স্থানীয়রা ও পুলিশ জানায়, এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল বিকেলে 25 যাত্রী নিয়ে একটি নৌকা জেলার পুরাতন বাজরার দিয়ারা বাজার এলাকায় স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় 17 জন তীরে উঠতে পারলেও এখনও 7 জন নিখোঁজ রয়েছে। রাতে আয়েশা নামের 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গাজায় চলমান হামলায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ ঘটিয়ে চলেছে ইসরায়েল। একই সঙ্গে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় যুদ্ধাপরাধ করেছে হামাস। জাতিসংঘের প্যালেস্টাইন বিষয়ক তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গতকাল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে প্রতিবেদনটি উত্থাপন করা হয়। যুদ্ধের কৌশল হিসেবে মানুষকে অভুক্ত রাখা, হত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও যৌন সহিংসতার মতো অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে আনা হয়েছে। গাজা যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল ও হামাস দুপক্ষই যুদ্ধাপরাধ করেছে বলে জানানো হয়। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে রাত 8:30টায় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। এদিকে জয় দিয়ে শেষ 8-এর লড়াই শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গতরাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 18 রানে হারিয়েছে প্রোটিয়ারা। আর এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8 উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে 180 রান তোলে স্বাগতিকরা। জনসন চার্লস করেন সর্বাধিক 38 রান। 181 রানের টার্গেটে দারুণ শুরু করেন 2 ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জর্জ বাটলার। এরপর বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে জয়টা সহজ হয়ে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত 15 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। সল্ট করেন 47 বলে অপরাজিত 87 রান। বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে 26 বলে হার না মানা 48 রান। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাঁধে ভাঙন, 11 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। উত্তরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত। অস্ত্রোপচারের আগে 8 শিশুকে অচেতন করতে দেয়া হয় নিষিদ্ধ হেলোসিন। সম্ভবত এই ওষুধই তাদের মৃত্যুর কারণ, ধারণা চিকিৎসক ও তদন্তকারীদের। এই ছিল সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।